বিভাগীয় সংবাদের শুরুতেই এনসিপির বিক্ষোভ সমাবেশের খবর। আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যে আওয়ামী লীগ কোনোভাবেই বাংলাদেশের মাটিতে রাজনীতি করার নৈতিক কোনো অধিকার রাখে না। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, তো অবশ্যই তারা শাস্তির আওতায় যান। কিন্তু অবশ্যই আমরা চাইবো না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক, বিচার বহির্ভূত কোনো কাজ হোক, তাদের উপরে হামলা হোক, বা তাদের জীবনে যে হুমকি যেটা আছে সেটা আমার না। রবি ঠাকুরের ভাষায় বলতে হয়, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। শেখ হাসিনা বর্তমান সময়ে রাজনীতির মাঠে যেন একটি ভয়ঙ্কর নাম হয়ে দাঁড়িয়েছে। যখনই গুঞ্জন শোনা যায় দেশে ফিরছে শেখ হাসিনা, তখনই দেশের ৩২টি দল এক হয়ে যায় তার বিরুদ্ধে। ঠিক তেমনি যখন নির্বাচন ঘনিয়ে আসছে, তখন শেখ হাসিনা নামক নামটিকে মুছে ফেলার অঙ্গীকার নিয়েছে এনসিপির মুখ্য সংগঠক নাহিদ ইসলাম। প্রিয় দেশবাসী এবং বিপ্লবী ছাত্র জনতা, আপনারা জানেন যে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ই আগস্ট বাংলাদেশের মাটি থেকে মুজিববাদ নামক ফ্যাসিবাদী মতাদর্শের যে রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাংলাদেশের ছাত্র জনতা উৎখাত করেছিল। কিন্তু আমরা দুঃখের সাথে দেখছি যে এতদিন হয়ে যাওয়ার পরেও সেই আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগের লোকেরা এই বাংলাদেশের মাটিতে এখনো মিছিল করার সাহস পায়, এবং এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তেমন দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বা আওয়ামী লীগের বিচার কার্যক্রমকে দৃশ্যমান করার। আমরা ৫ই আগস্টের পর থেকে ছাত্র জনতা বলে আসছি যে আওয়ামী লীগ কোনোভাবেই বাংলাদেশের মাটিতে রাজনীতি করার নৈতিক কোনো অধিকার রাখে না। কিন্তু ইতিমধ্যে এই বিষয়টির সাথে দ্বিমত পোষণ করেছেন দেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি মনে করেন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ একটি পুরাতন দল, এবং যে কোনো দলের ক্ষেত্রে তাদের বিচার বহির্ভূত কোনো কাজ তাদের সাথে করা উচিত নয়। কারণ মুষ্টিমেয় কিছু লোক খারাপ, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে, তবে তার মানে এই নয় যে একটি দলকে নিষিদ্ধ করতে হবে। যেই হোক, যেই দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মের হোক, সেটা আমরা করবো। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, তো অবশ্যই তারা শাস্তির আওতায় যান। কিন্তু অবশ্যই আমরা চাইবো না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক, বিচার বহির্ভূত কোনো কাজ হোক, তাদের উপরে হামলা হোক, বা তাদের জীবনে যে হুমকি যেটা আছে সেটা আমার না। এটা অবশ্যই পুলিশ তদন্ত করবে, প্রয়োজন হলে মামলা করবে, এবং তারা তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে। মাইনরিটি একটা ইস্যু নিয়ে কিছু সংস্কার করতে চাচ্ছে, এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে। সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে চাবে, সেটা আমরা করবো। আমরা এই বিষয়টা দেখছি, এবং যারা অপরাধী তাদেরকে অবশ্যই আমরা শাস্তির আওতায় নিয়ে আনবো। এই অরাজক পরিস্থিতির মাধ্যমে নিজেদের ক্ষতি না করি। একটা প্রতিষ্ঠান বা একটা কোনো ফ্যাসিলিটি যেটা জনগণের পয়সায় তৈরি, এগুলো যদি আমরা অগ্নিসংযোগ করি, ভাঙচুর করি, ক্ষতি আমাদের। সেই দিকটা আমি নিশ্চিত সবাই খেয়াল রাখবে, এবং এই সমস্ত কার্যকলাপ থেকে, ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে আমরা সবাই বিরত হব। পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে এসেছে, কিন্তু পুলিশ এখনো ট্রমার মধ্যে আছে। কারণ পুলিশের উপরে যে ধরনের হামলা হয়েছে, তারা একটা ট্রমার মধ্যে আছে, এবং যত তাড়াতাড়ি সম্ভব, তার যতক্ষণ তারা এই ট্রমা থেকে বের হয়ে আসবে, যত তাড়াতাড়ি আমরা ফেরত যেতে পারবো ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আমরা থাকবো যতক্ষণ পর্যন্ত না পুলিশ কনফিডেন্ট হবে। তারা যখন কনফিডেন্ট হয়ে যাবে, তখনই আমরা চলে যাবো, এবং আমি ওই ততদূর পর্যন্ত আমরা থাকবো, ততদিন পর্যন্ত আমরা থাকবো। আর শুক্রবার বিকালে এনসিপির গণজমায়েত শুরু হলেও লোক সংখ্যা ছিল মুষ্টিমেয়। ফিরছে শেখ হাসিনা, ভয়ে কাতর সকল রাজনৈতিক দল। কেননা ইতিমধ্যে দেশের সাধারণ জনগণ পূর্বের সরকার অর্থাৎ শেখ হাসিনাই দেশের উন্নয়নকর বলে মনে করেন। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এবং চুরি ডাকাতি ও নারীর নিরাপত্তায় যেন শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আওয়ামী লীগকে বাতিল করার মতো এই বাংলাদেশে কোনো লোক জন্ম হয় নাই। দেশ চালায় গেছে শেখ হাসিনা, তারা দেশে আনেন। ওই শেখ হাসিনা 16 বছরে এমন দর্শিত হয় নাই। এই শেখ হাসিনাকে প্রেসিস বলতে বলতে আজকে দেশটাই প্রেসিস হয়ে গেছে। এই উগ্রবাদী দলদের বিচার করার জন্য আওয়ামী লীগ ছাড়া
এই বাংলাদেশে কোনো দলকে ওদেরকে খুঁজে বাউ করা যাবে না। আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে, আওয়ামী লীগ আসতে পারবো না কেন? এই কথাটা আমার উত্তর দেয়। ওরা কি এমনই দেশদ্রোহী? এরকমের যদি দেশদ্রোহী হয়, এই যে আমার মাথার উপরে মেট্রোলটা ভেঙে দেব, পদ্মা ব্রিজটা ভেঙে দেব। আমি যদি আওয়ামী লীগ করি, বিএনপিকে সমর্থন করি, কারণ ওরা জাতির উদ্দেশ্যে কথা বলে। দর্শক, দেশের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের যে ডাক দিয়েছে এনসিপি, বিষয়টির সাথে আপনি কতটুকু সহমত পোষণ করছেন তা অবশ্যই জানাতে ভুলবেন না।